সভ্যতার ইতিহাসে নির্মম হত্যাযজ্ঞে ধ্বংসস্তূপ ফিলিস্তিনের গাজা। ইসরায়েলি বর্বরতার চিহ্ন লেগে আছে গাজার প্রতিটি কোণায়। দখলদারদের হামলা এখনও বন্ধ না হলেও গাজা পুনর্নির্মাণের আশ্বাস বিশ্ব নেতাদের। ট্রাম্পের বোর্ড অফ পিসের বোর্ড সভায় আলোচনা হয় গাজা পুনর্গঠন নিয়ে, যেখানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বোর্ড অফ পিসের উদ্বোধনী সভায় 9টি দেশের সরকার প্রধান গাজায় ত্রাণ প্যাকেজের জন্য $7 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্য 5টি দেশ আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীর অংশ হিসেবে সৈন্য মোতায়েন করবে গাজায়। ট্রাম্পের বোর্ড অফ পিসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ফিফা, যার আওতায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন দেশের সঙ্গে সমানতালে কাজ করবে ফুটবলের সর্বোচ্চ সংস্থা, যার প্রথম কর্মসূচি হাতে নিচ্ছে গাজায় ফুটবল স্টেডিয়াম তৈরি করার মধ্য দিয়ে। 20 থেকে 25 হাজার দর্শক ধারণ ক্ষমতার একটি নতুন স্টেডিয়ামের জন্য $612 কোটি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে ফিফা। একই সঙ্গে $15 মিলিয়ন খরচ করে একটি ফিফা একাডেমি তৈরি করা হবে গাজায়। সংস্থাটি 50টি মিনি পিচ বা ফুটবল মাঠের জন্য অতিরিক্ত $2.5 মিলিয়ন এবং প্রতিটি $1 মিলিয়ন ব্যয়ে 5টি পূর্ণ আকারের মাঠ তৈরির প্রতিশ্রুতি দিয়েছে ফিফা। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি ফিফা ট্রাম্পের বোর্ড অব পিচের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। দাভোসে বোর্ড অব পিসের প্রেজেন্টেশন দেখে মনে হয়েছিল ফিফার পক্ষ থেকেও কিছু করা উচিত। শান্তি প্রতিষ্ঠায় সবার উচিত এগিয়ে আসা। যারা এই রুমে আছেন বা রুমের বাইরে বা যারা এখানে থাকতে চেয়েছেন, আমাদের সবার উচিত শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসা। সেই দায়িত্ব থেকে ফিফা এগিয়ে এসেছে, কারণ আমাদের কেবল ঘর বাড়ি, স্কুল, হাসপাতাল বা রাস্তা পুনর্নির্মাণ করলেই হবে না। আমাদের মানুষের আবেগ, আশা এবং বিশ্বাসকেও পুনর্গঠন করতে হবে, যা ফুটবলের মাধ্যমে হতে পারে। তাই গাজায় ফিফার পক্ষ থেকে আমরা একটি ফুটবল স্টেডিয়াম তৈরি করে দেব। গাজার কোনো নিজস্ব জাতীয় ফুটবল দল নেই। ফিফা স্বীকৃত একটি দল সম্মিলিতভাবে ফিলিস্তিনের গাজা এবং পশ্চিম তীরের প্রতিনিধিত্ব করে, তবে তারা কখনোই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।